আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সর্বপ্রথম জানিয়ে দিব, রামিসা ধর্ষণ ও হত্যা মামলা রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার। রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী ১ জুন ধার্য করেছেন আদালত। তবে এই আসামিদের পক্ষে আদালতে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। তারপর জানিয়ে দিব, নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলা। ছাত্রদল নেতার মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেফতার। ঝিনাইদহে ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেকুল ইসলাম ওরফে তারেক রেজাকে গ্রেফতার করেছে পুলিশ। এখন জানিয়ে দিব, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবাইদুর রহমানের পদত্যাগ। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড জুবাইদুর রহমান পদত্যাগ করেছেন। রোববার তিনি পরিচালনা পর্ষদ বরাবর পদত্যাগ করার পর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে তা জমা দিয়েছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, যুক্তরাষ্ট্র এবার ভুল করলে বড় শাস্তি দেবে ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত হতে যাওয়া সমঝোতে স্মারকে ৬০ দিনের একটি যুদ্ধবিরতি বাড়ানোর কথা বলা হয়েছে। ইরান বলছে, ওই চুক্তির মাঝে যদি আমেরিকা আগ্রাসন চালায় তবে এর জবাব হবে আগের কোনোবারের চেয়েও অনেক কঠিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের নিউজ হাব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও এরকম আন্তর্জাতিক আপডেট সংবাদ পেতে। আর আপনি কোথা থেকে সংবাদটি দেখছেন ও শুনছেন তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী ১ জুন ধার্য করেছেন আদালত। তবে এই আসামিদের পক্ষে আদালতে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। এমন পরিস্থিতিতে রোববার ২৪ মে রামিসা হত্যা ধর্ষণ মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচ আইনজীবী স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ জিপিপিপি শাখা থেকে প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে পরিচালনার জন্য ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুসা কালিমুল্লাকে নিয়োগ দেওয়া হয়েছে। এই পদে তিনি বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন তিনি। এই আদেশ অবলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়। এদিকে রোববার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপনিরীক্ষক ওহিদুজ্জামান ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেন। এর আগে চার্জশিট দাখিলকে ঘিরে রোববার দুপুরে কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে প্রিজন ভ্যানে করে প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে আনা হয়। ওই সময় তাদের আদালতের গারদখানায় রাখা হয়। ফরেনসিক রিপোর্টে হত্যার আগে লামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী ঘটনার দিন শিশু রামিসাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এরপর ধর্ষণ শেষে প্রথমে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরবর্তীতে তার দেহ থেকে মাথা ও হাত বিচ্ছিন্ন করা হয়। অন্যদিকে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় শনিবার ২৩ মে তদন্তকারী কর্মকর্তার কাছে ডিএনএ রিপোর্ট হস্তান্তর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সিআইডির ঊর্ধ্বতন এক কর্মকর্তা ডিএনএ রিপোর্ট হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনায় আইনজীবী আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর পিপি নিয়োগ দিয়েছে সরকার। শনিবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। গত বুধবার ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দেন প্রধান অভিযুক্ত সোহেল রানা। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। একই দিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল হকের আদালত গ্রেপ্তার সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকেও কারাগারে পাঠানোর আদেশ দেন। ঝিনাইদহে ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেকুল ইসলাম ওরফে তারেক রেজাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ২৪ মে সন্ধ্যায় পূর্বঘোষিত সংবাদ সম্মেলনে যোগ দিতে এসে জেলা শহরের একটি রেস্টুরেন্ট এলাকা থেকে তিনি গ্রেফতার হন। ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, শুক্রবার ২২ মে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর এলাকায় জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারির ওপর
ডিম নিক্ষেপ ও হামলার ঘটনায় জেলা ছাত্রদলের ৮ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ১১০ জনের বিরুদ্ধে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় ইবি ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদকে প্রধান করে জেলা ছাত্রদলের সভাপতি এমরান হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সভাপতি এসএম সোমেনুজ্জামান সোমেনসহ ৮ জনকে আসামি করা হয়। পরদিন শনিবার ২৩ মে দুপুরে ঝিনাইদহ সদর থানায় জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ এনামুল কবির, তারেক রেজাসহ ২২ এনসিপির নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে পাল্টা মামলা করেন। শনিবার রাতে ছাত্রদলে দায়ের করা মামলার অন্যতম আসামি জাতীয় যুবশক্তির নেতা অয়ন রহমানকে ডিবি পুলিশ যশোর থেকে গ্রেফতার করে, কিন্তু তাকে থানা কিংবা আদালতে হাজির করা হয়নি। এমন অভিযোগে আজ রোববার বিকালে ঝিনাইদহ জেলা শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করে এনসিপি। ওই সংবাদ সম্মেলনে যোগ দিতে এসে গ্রেফতার হন তারেক। এদিকে এনসিপির দায়ের করা মামলার প্রধান আসামিসহ সবাইকে আজ দুপুরে ঝিনাইদহের আদালত জামিন দিয়েছেন। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড জুবাইদুর রহমান পদত্যাগ করেছেন। রোববার তিনি পরিচালনা পর্ষদ বরাবর পদত্যাগ করার পর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে তা জমা দিয়েছেন। ২০২৫ সালের জুলাইয়ে এম জুবাইদুর রহমানকে ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এরপর থেকে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। তখন গভর্নর ছিলেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন এম জুবাইদুর রহমান। পরে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে ফিন্যান্স বিষয়ে পিএইচডি করেন। তিনি স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক এবং ইতালির ইউনিভার্সিটি অব বোকোনিতে অধ্যাপনা করেছেন। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইলিনয়, আরবানা শ্যাম্পেইন এবং রাশিয়ার মস্কো স্টেট ইউনিভার্সিটিতে ভিজিটিং স্কলার হিসেবে দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক জুবাইদুর রহমান ঢাকার জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস জুমস এর প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর। বিশ্বব্যাংকের এই সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির বিভিন্ন দেশে সরকারি বেসরকারি পর্যায়ে স্বতন্ত্র উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত হতে যাওয়া সমঝোতা স্মারকে ৬০ দিনের একটি যুদ্ধবিরতি বাড়ানোর কথা বলা হয়েছে। ইরান বলছে, ওই চুক্তির মাঝে যদি আমেরিকা আগ্রাসন চালায় তবে এর জবাব হবে আগের কোনো বারের চেয়েও অনেক কঠিন। ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, দুদেশের মাঝে প্রাথমিক সমঝোতা স্মারক ঘোষণার ইঙ্গিত মিললেও আলোচনা ব্যর্থ হওয়ার সম্ভাবনার জন্য প্রস্তুতি নিচ্ছে তেহরান। তারা আগেও বলেছিল, ট্রিগারে হাত রেখেই আলোচনায় বসবে। ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসন ইসরায়েলের যুদ্ধমুখী অবস্থান ও অতীত কর্মকাণ্ড বিবেচনায় রেখে তারা সবসময় পূর্ণ প্রস্তুতিতে রয়েছে। তাসনিমকে দেওয়া এক সামরিক সূত্রের বলছে, যদি যুক্তরাষ্ট্র আবারও ভুল হিসাব করে ইরানের বিরুদ্ধে আগ্রাসন বা অপরাধমূলক কোনো পদক্ষেপ নেয়, তাহলে তারা ইরানের তৃতীয় ধাপের মোকাবিলার মুখে পড়বে। সূত্রটি দাবি করে, এই নতুন ধরনের মোকাবিলা কৌশল সামরিক পদ্ধতি, লক্ষ্য ও ব্যবহৃত সরঞ্জামের দিক থেকে আগের দুই যুদ্ধের তুলনায় সম্পূর্ণ ভিন্ন হবে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার কাছাকাছি পৌঁছানোর ঘোষণা এসেছে। পরে তেহরানের পক্ষ থেকেও ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। ইরানের ৩ জন শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন, দুই দেশের মধ্যে চলমান যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্যে ইরান একটি সমঝোতা স্মারকে সম্মত হয়েছে।